আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এই মুহূর্তে যারা খামার চিত্র ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে সাদরে শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আমরা উদ্যোক্তার সন্ধানে দেশের বিভিন্ন জায়গায় সফলতার গল্পগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আজকে দেখাবো একজন তরুণ কিশোর বয়সের একটা ছেলের কোয়েল পাখির খামার। তো সেই খামারটি সে কিভাবে করলো, কিভাবে শুরু করলো এবং কেমন আছে, এই সকল তথ্যগুলোই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো ভিডিওটি আপনারা পুরোপুরি দেখবেন, তাহলে অনেক কিছু আপনারা জানতে পারবেন। আর কথা নয় বন্ধুরা, এবার সরাসরি আপনাদেরকে দেখানোর এবং জানানোর চেষ্টা করি এই উদ্যোক্তার কোয়েল পাখির খামার নিয়ে কেমন আছে। আমার দর্শকদের যদি দিতে। আমার নাম মোহাম্মদ রাব্বি ইসলাম, ধরাইল ধরাইল আমার বাড়ি। ধরাইল হাই স্কুলে পড়ো? স্কুলে পড়ি। কোন ক্লাসে পড়ো? ক্লাস 8। ক্লাস 8-এ পড়ো। এখানে কতগুলো কোয়েল পাখি আছে? 1000। 1000। এগুলো কি কোয়েল পাখি কি এগুলো ডিমের জন্য নাকি এমনি পালন করছো? ডিমের জন্য। ডিমের জন্য। এগুলো কি ডিম দিচ্ছে? হ্যাঁ, দিতেছে। কতগুলো করে দিতেছে? তো আচ্ছা, এগুলো কি সারা বছরই এই বাজার ভালো থাকে নাকি শুধু শীতের জন্য বেশি? খালি শীতের জন্য ভালো। তুমি কি এখন এই যে কোয়েল গুলো পালন করছো, এগুলো কি এই শীত লক্ষ্য রেখে পালন করতেছো না সারা বছরই পালন করে? শীতের শুধু শীতের জন্য পালন করতেছো, শীতের পরে এগুলো বিক্রি করে দিবা? হ্যাঁ। তো খুব দারুণ। পালছি আর এবার পালতেছি, এবার পরে পড়াশোনার খরচ চালানোর জন্য। এখান থেকে যে বাড়তি আয়টা হয়, এই আয় থেকে তোমার পড়াশোনার খরচা চলে যায়। তো ভালো। কোয়েল পাখি পালন কিন্তু অনেকটাই লাভজনক আছে, তবে সেটা কিন্তু অবশ্যই যেমন কেউ বলছে যে শীতের সময় এই কোয়েল পাখির ডিমের বাজারটা বেশি থাকে। সেই জন্য আপনারাও চেষ্টা করবেন, যারা এই ভিডিওটা দেখে যে আমরা কোয়েল পাখি পালন করব ডিমের জন্য, তাহলে অবশ্যই চেষ্টা করবেন শীতের শুরুতেই যেন আপনাদের কোয়েল পাখি থেকে ডিম উৎপন্ন হয় এবং ডিমগুলো বাজারে বিক্রি করতে পারেন। তাহলে এই রাব্বির মতো আপনারাও কিন্তু একটা সফলতা অর্জন করতে পারবেন। বন্ধুরা, আপনারা কিন্তু রাব্বির কাছ থেকে আপনারা সরাসরি জানলেন যে এই কোয়েল পাখি পালন করতে রোগ ব্যাধি খুব একটা হয় না, এবং হলে সেটা কিন্তু বাঁচে না। সে কিন্তু সরাসরি যা পালনের অভিজ্ঞতা থেকে জানতে পেরেছে সেটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করলো। তো বন্ধুরা, এই কিন্তু ইচ্ছা করলে মুরগি বা হাঁস বা অন্য কিছু পালন করতে পারছে, কিন্তু কোয়েল পাখিটা পালন করা একদমই খুব সহজ। সেজন্য কিন্তু সে বেছে নিয়েছিল যে কোয়েল পাখি। তো এই কোয়েল পাখি পালন করে সে একটা উদ্যোক্তার পাশাপাশি পড়াশোনাও করতেছে। তো আপনারা চাইলে এরকম একটা সুন্দর কোয়েল পাখি দেখতে পারেন খামার। তো আমরা আজকে পর্বে বিদায় নিব, আপনাদের কাছ থেকেও বিদায় নেব এবং আমার রাব্বির কাছ থেকেও বিদায় নিব। তো ঠিক আছে রাব্বি, ভালো থাকো। তোমার এই খামার থেকে আরো আয় উন্নত হোক এবং পড়াশোনা সেই সাথে চালিয়ে যাও ভালোভাবে, এই আশা প্রত্যাশা রেখে তোমার কাছ থেকে বিদায় নিচ্ছি এবং আমার দর্শকদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।